তো বন্ধুগণ, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ইমরানবিডি ব্লগসের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো দেখতে পাচ্ছেন যে আমি আজকে আলোচনা করব 30 থেকে 35 বাজেট রেঞ্জের ভিতরে টপ 5 ফোন, মানে সেরা 5টি ফোন নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সামনে। তো স্যামসাং এবং ওয়ানপ্লাস আর হচ্ছে পিক্সেল, এই 5টা ফোন বর্তমান বাজারে রানিং ডিভাইস। এগুলা এই রানিং ডিভাইসের ভিতরে কোন ফোনটা আপনাদের জন্য ভালো হবে বা আপনার রেঞ্জে কোনটা বেস্ট হবে অবশ্যই সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে আপনার। তবে রেঞ্জ কিন্তু সবগুলোই 30 থেকে 35-এর ভিতরে, আর প্রত্যেকটা ফোনেই কিন্তু হায়ার প্রসেসর, আর সবগুলোই কিন্তু আপনার ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, প্রত্যেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস। তো অবশ্যই চুজ করবেন আর অবশ্যই জানাবেন যে কোন ডিভাইসটি সেরা। তো কথা না বলে শুরু করব এখন আমরা। কোনটার কি ভিতরে কি আছে না সব কিছু নিয়ে আলোচনা করব এখন আমরা। দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম শুরু করবো S21 প্লাস দিয়ে। S21 প্লাস কিন্তু স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ ডিভাইস। S21 প্লাস মূলত আপনার S20 S20 আলট্রার পরবর্তী ডিভাইস হচ্ছে S21 আলট্রা। তো মূলত স্যামসাং তিনটা ক্যাটাগরির ফোন বের করে, তো সেটা হচ্ছে একটা S21 বের করে, একটা S21 প্লাস, আর একটা হচ্ছে আলট্রা সিরিজ আর কি। প্লাস সিরিজ, আলট্রা সিরিজ, আর একটা হচ্ছে লোকাল সিরিজ। তো এটা হচ্ছে 1 প্লাসটা। 4800 mAh ব্যাটারি দিয়ে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর কিন্তু এটাতে। আর প্রসেসর থাকতেছে হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 888, আর র্যাম রোম থাকতেছে 8 GB 256 GB। আর অটো কল রেকর্ড সাপোর্টেড ডিভাইস কিন্তু এটা। তো মোটামুটি ডিসপ্লে সাইজ বড় আছে। আপনারা যারা রাফ অ্যান্ড টাফ ইভেন হচ্ছে ভিডিও টিডিও করার জন্য বা হচ্ছে ভিডিও দেখার জন্য, যারা আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস বেশি যাদের, তারা অবশ্যই ফোনটা দেখতে পারেন। 30x জুম থাকতেছে এই ডিভাইসটার ভিতরে। 30x জুম পাবেন। এটা S22 প্লাসও কিন্তু আপনার সেম 30x জুমই এটার মধ্যেই। তো ক্যামেরা কিন্তু স্যামসাংয়ের বরাবরই কিন্তু বেস্ট। ক্যামেরার দিক দিয়ে কোনো এক অংশ ছাড় নয়। ক্যামেরা কিন্তু বরাবরই আপনার স্যামসাং বেস্ট ব্যবহার করে। তো S21 প্লাসটা হচ্ছে মূলত আপনার স্ন্যাপড্রাগন 888 প্রসেসর হওয়ার কারণে এটাতে একটু হিট জেনারেট করবে, একটু হিট হবে। তো যদি হিটটা আপনি মানিয়ে নিতে পারেন তো এটা কিন্তু একটা আদর্শ, একটা বেস্ট একটা ফোন। আর যদিও গ্রিন লাইন ইস্যু আছে S21 প্লাসে, আর সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে বেশি, যেটা একজনের প্রসেসরগুলোতে কিন্তু আপনার গ্রিন লাইন ইস্যুটা বেশি। কিন্তু স্ন্যাপড্রাগনে আপনি লং লাস্টিং ইউজিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার একটা স্ন্যাপড্রাগন কিন্তু একটা অন্যরকম একটা ভূমিকা রাখে, যে লং লাস্টিং ইউজ করা যায় ফোনটা। একজনের কিন্তু বেশি দিন রানিং করা যায় না, মানে লেগ করে ইভেন হচ্ছে আপনার ফ্রিজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার S21 প্লাসটা বাজেট রেঞ্জে দেখতে পারেন। এটার প্রাইস থাকতেছে অনলি 32,000 টাকা। আর 256 GBর প্রাইস থাকতেছে অনলি 32,000 টাকা। ইউজ ডিভাইস এটা, এগুলো কিন্তু প্রিয়ন ডিভাইস। হ্যাঁ, একদম নিউ চকচকে দেখতে আপনার প্রিয়ন ডিভাইসগুলো মাত্র 32,000 টাকা পাবেন S21 প্লাস। এরপর থাকতেছে কিন্তু স্যামসাংয়ের আরও একটি ডিভাইস, আর এটা হচ্ছে স্যামসাংয়ের S20 আলট্রা। এটা হচ্ছে 2020 মডেলের S20 আলট্রা। 12 GB 128 GB একটা সিম, একটা ফিজিক্যাল সিম, দুইটা সিমের সুবিধা থাকতেছে কিন্তু এটাতে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু আপনার জুম রেঞ্জ পাচ্ছেন 100x, মানে স্যামসাংয়ের প্রথম জুম রেঞ্জ 100x জুমের ফোন কিন্তু S20 আলট্রা। আর এটা কিন্তু মোটামুটি একটা কার্ভ ডিসপ্লের ফোন, আপনার 5000 mAh ব্যাটারি, আর প্রসেসর থাকতেছে স্ন্যাপড্রাগনের 865। এটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ক্যাটাগরির একটা প্রসেসর। আর ডিসপ্লেটা মোটামুটি বড়। আর যদিও গ্রিন লাইন ইস্যু আছে S20 আলট্রাতে, ওই যে বললাম একজনের ভেরিয়েন্টটাতেই বেশি। স্ন্যাপড্রাগন যদিও পরে, না বলবো না, অবশ্যই পরে স্ন্যাপড্রাগনে। তো গ্রিন লাইন ইস্যুটাকে দূরে রেখে যদি আপনারা নিতে চান ক্যামেরা ইভেন হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনারা S20 আলট্রা ডিভাইসটা দেখতে পারেন। আদর্শ একটা ফোন। এটার প্রাইস থাকতেছে 33,000 টাকা মাত্র। ডুয়েল সিমেরটা 33,000 টাকা পাবেন। S20 আলট্রা 12 GB 128 GB কার্ভ ডিসপ্লের এই সুন্দর একটি ডিভাইস। আর সাথে 100x জুমও কিন্তু থাকতেছে। এটা দিয়ে আপনারা চাঁদের ছবিও কিন্তু তুলে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর যে ডিভাইস, এটাও কিন্তু স্যামসাংয়ের। এটা হচ্ছে S22, মানে 2022 মডেলের S22, 8 GB 256 GB। এটা চিপসেট থাকতেছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। আর ব্যাটারি কিন্তু আপনার মাত্র 3700 mAh ব্যাটারি। আর যদি এটা সাইজ ছোটো, এই জন্য ব্যাটারি এমএসটাও কম। তো যারা ব্যাটারি মানিয়ে নিতে পারেন, দিনে 2বার চার্জ দেওয়া লাগবে এটা অবশ্যই। আর প্রসেসর কিন্তু 8 Gen 1 কিন্তু রাফ অ্যান্ড টাফ ক্যাটাগরি একটা প্রসেসর, আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। আর S22তেও কিন্তু গ্রিন লাইন ইস্যু আছে। যদি মানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য আদর্শ একটা ফোন। হাজারে একটা ফোনে কিন্তু গ্রিন লাইন পরে এই সমস্ত ফোনগুলো। OnePlus-এর মতো অহরহ গ্রিন লাইনের ডিভাইস কিন্তু এগুলো নয়। তো এই ফোনটাও দেখতে পারেন আপনার। এটাও কিন্তু 30x জুমের ফোন। আর এটাও কিন্তু রাফ অ্যান্ড টাফ ক্যাটাগরির, ইউজ করতে পারেন আপনারা। 30x জুম থাকতেছে এটাতে। হ্যাঁ, আর ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। মোটামুটি আপনার ক্যামেরা দিয়ে ছবি টবি তোলার জন্য আর হচ্ছে টুকটাক ব্লগ করার জন্য আপনারা এই ফোনগুলো নিতে পারেন। যারা ট্যুরে যান, ছোটোখাটো ফোন খোঁজেন, যে ছোটোখাটো ফোন দিয়ে ট্যুরে যাবেন, ব্লগ করবেন, তারা এই ফোনগুলো দেখতে পারেন। ইউএসএ ডিভাইস কিন্তু এটা। হ্যাঁ,
তো এটার প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 34,000 টাকা। 34,000 টাকা কিন্তু অফার প্রাইস আমরা 33,000 টাকা দিয়েছি 8 জিবি 256 জিবিটা। তো এটা পাবেন 33,000 টাকায় S22। হ্যাঁ, এরপর আরও একটি ডিভাইস হচ্ছে ওয়ান প্লাসের, এটা কিন্তু ভিন্ন কোম্পানি ওয়ান প্লাস। এটা হচ্ছে 8 জিবি 128 জিবি 11R। আপনারা সবাই জানেন যে ওয়ান প্লাস কিন্তু ক্যামেরার জন্য আদর্শ ফোন, আর 11 আর সিরিজের যে ফোনগুলো ওগুলো কিন্তু অবশ্যই বেস্ট। আপনারা জানেন যে 9R ফোনটা কিন্তু ব্যাপক চাহিদা ছিল বাংলাদেশে, এখন তো গ্রিন লাইন হওয়ার কারণে কিন্তু ফোনগুলো এখনও অনেকে গ্রিন লাইন সহায় কিনে। তো 8 জিবি 128 জিবি প্রসেসর থাকতেছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, 5000 mAh ব্যাটারি, জুম থাকতেছে মাত্র 10x। হ্যাঁ, 10x জুম থাকতেছে, ক্যামেরা মোটামুটি ভালো, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা। আর এটা হচ্ছে কার্ভ ডিসপ্লের ফোন, আর ব্যাটারি কিন্তু বেশি আপনার। আর এটার হেলথ হচ্ছে আপনার 98% ব্যাটারি হেলথ। ওয়ান প্লাসের আপনারা সবাই জানেন যে ব্যাটারি হেলথ কিন্তু দেখা যায়। তো 98% ব্যাটারি হেলথে আপনারা ফোনটা নিতে পারবেন। এটার প্রাইস থাকতেছে কিন্তু অনলি 31,000 টাকা। 30 থেকে 35 বাজেটের মধ্যে ওয়ান প্লাসের 11R ডিভাইসটাও কিন্তু বেস্ট। 31,000 টাকা প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন আপনারা স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর ফোন। হ্যাঁ, এটা কিন্তু প্রসেসর ইউজ করছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। তো এটাও মূলত রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, যারা ফ্রি ফায়ার গেমিং করেন তাদের জন্য এই চিপসেটটি একটি আদর্শ চিপসেট। হ্যাঁ, তো যারা 31 বাজেটে নিতে চান তারা ওয়ান প্লাসের 11Rটি দেখতে পারেন। ধন্যবাদ। আমাদের 5 নম্বর যে ডিভাইসটি সেটা হচ্ছে গুগল পিক্সেল 7। গুগল পিক্সেল 7 8 জিবি 256 জিবি। এটা কিন্তু আবার পিক্সেলের ফোন, গুগলের ফোন। যারা ক্যামেরা লাভার তাদের জন্যই কিন্তু পিক্সেলের ফোনগুলো তৈরি করে থাকে মূলত গুগল। তো এটা হচ্ছে 8 জিবি 256 জিবি, ব্যাটারি এমএস হচ্ছে আপনার 4500 mAh ব্যাটারি এটা। আর এটার প্রসেসর হচ্ছে আপনার টেনসর G2। তো রাফ অ্যান্ড টাফ গেমিংও করতে পারবেন, কোনো হ্যাং লেগ করবে না। আর ক্যামেরার জন্য তো বলাই বাহুল্য, ক্যামেরা রাফ অ্যান্ড টাফ ক্যামেরা ট্যুরে গেলে বা ব্লগ করার জন্য আদর্শ ক্যামেরা। আপনার ডিএসএলআর ক্যামেরা যেই পারফরমেন্স দিবে আপনাকে, এটা মূলত সেই সেম পারফরমেন্সটাই কিন্তু আপনাকে দিবে। সাইড মেটাল বডি, পিছনে হচ্ছে গ্লাস, কর্নিং গোয়েল গ্লাস, ভিক্টাস সাপোর্টেড। তো এই ফোনটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আর টপ 5 ফোনের ভিতরে কিন্তু আপনারা এই ফোনটাও কিন্তু রাখতে পারেন। আর এটার প্রাইস থাকতেছে অনলি 33,000 টাকা। 8 জিবি 256 জিবি পিক্সেল 7 ইউএসএ ভেরিয়েন্ট, অনলি 33,000 টাকা। যদিও নেটওয়ার্ক ইস্যু আছে প্রত্যেকটা ফোনে পিক্সেলের, নেটওয়ার্ক ইস্যু যদি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আদর্শ একটি ফোন হয়ে দাঁড়াবে এই পিক্সেল 7। তো বন্ধুরা, এই ছিল আজকের এই 5টি ডিভাইস, আমাদের 30 থেকে 35 বাজেটের মধ্যে এই 5টি ডিভাইস। অবশ্যই জানাবেন যে কোন ডিভাইসটি আপনাদের ভালো লাগছে বা কোনটার কি আসে বিষয় সম্বন্ধে সব কিছু জানাবেন আমাদের কমেন্টে। তো ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।